গুড মর্নিং হয়ে গেছে, ওই কারণে আর কি মিনিকে স্কুল দিয়ে যাবো। এখন আমি তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল সময় চলে এসেছি। আজকে দেখলাম লাইট জ্বালিয়েছে, অনেকদিন পর দেখছি লাইট জ্বালিয়েছে। মোটামুটি ধরো TRS কেবিন বলছে রোডের 1200 টাকা ওরকম না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর শোন একটু আয়না থেকে ভেরি গুড মর্নিং। আর ক্যামেরাটা এইভাবে সেট করে নিয়েছি আমার নতুন এক্সো হেলমেটের সঙ্গে। তোমরা হয়তো কালকে ব্লগটা দেখো নি আমার ঠিক করে, ওই জন্য তোমরা জানো না। তো তোমার কন্ডিশন হেলমেট মাউন্টটা এইভাবে করেছি, এইভাবে আছে। একটা এল লাগালে হয়ে যাবে, এল লাগালে মোটামুটি জিনিসটা দাঁড়িয়ে যাবে। এলটা নিয়ে আমার কাছে। আর এই হলো হেলমেটের যে এইটা, একটা এল লাগালে জিনিসটা ভালো জায়গায় চলে যাবে। এই যে হেলমেটটা তো হেলমেট ধরে, আর এটা মাউন্টটা এইভাবে সেট করে দিয়েছি আমি। আর মাইকটা আজকে আসবে, মাইকটা সেট করে নেবো, করলে দারুণ হয়ে যাবে। আমার একটা মানে নতুন সকাল হয়ে গেছে, বুঝতেই পারছো, গুড মর্নিং হয়ে গেছে। ওই কারণে আর কি মিনিকে স্কুল দিয়ে যাবো। মিনি উঠে গেছে, উঠলেই মিনিকে স্কুলে দিয়ে যাবো। হেলমেটটা আর কি যেরকম কিনেছি, হেলমেটটা মিনি উঠে গেছে, আজকে উঠে গেছে। এই যে নতুন হেলমেট, এটা এক জোড়া হেলমেট নিয়েছে 4400 আর এটা নিয়েছে ডাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ 3900 নিয়েছে ট্যাঙ্ক ব্যাগটা। মোটামুটি আমাদের একটা বাইক নিয়ে ঘুরতে যাওয়ার একটা প্যাকেজ তৈরি হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা মোটামুটি ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আর বাইকটাও ঠিক হয়ে গেছে, কালকে ঠিক করে এনেছি। বাইক ঠিক করতে আমার অনেক হবে, মানে ওয়েলিংটনে গিয়ে যে বাজে কাজটা করে দিয়েছে, সেটাকে আমার মেকআপ করতে হলো আমাদের পাড়ার দোকানে। স্বাভাবিক, ওরা করছে যে ওয়েলিংটনে এত ভালো কাজ জানে ওরা, তাহলে জিনিসটা কী করলো। কতটা সত্যি কথা, কিন্তু কোনো কিছু করেনি, ভুল কাজ করে দিয়েছে, ভুল কানেকশান করে দিয়েছে। আর সেই কারণেই আমার এত সমস্যা তৈরি হলো। নাহলে কোনো সমস্যা হতো না, কিছু হতো না। নর্মালি আমার স্মুথলি আমার বাইক চলতো। আর বাইকটা 2 দিন ধরে গ্যারেজে পড়েছিল, আজকে নিয়ে আসলাম, মানে কাল রাতে নিয়ে এসেছি আমি, ফোন করেছিল, নিয়ে আসার পরে এখন আবহাওয়া দেখি ঠিকই আছে, স্টার্টিংয়ে কোনো প্রবলেম হচ্ছে না, গাড়ির লাইটটা ঠিক আছে, হর্ন দিলে গাড়ির লাইট অফ হচ্ছে না, এই হলো ব্যাপার আর কি। ঠিক আছে, চলো তাহলে আবার দেখা হবে কিছুক্ষণ পরে, যখন ভিডিও এডিট করবো, চা খাবো, আর তোমার সঙ্গে কথা বলবো আবার। উঠে গেছে মিনি, তাকাও একটু দিকে, কই তাকাও মিনিমা, হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে। ভিডিওটা দিয়ে দেবো ইউটিউবে দিয়ে দেবো আমি, ভিডিওটা চলে যাচ্ছে। মিনিকে স্কুলে দিয়ে এখন আমি মাঠে এখানে চলে এসেছি, চারটা এখন এখানে। আর এখানে ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে আজকে। আকাশ মেঘলা, মানে তোমার খুব একটা বেশি ভ্যাবসা একটা গরম আছে, মানে দারুণ ভ্যাবসা গরম। আর এই পার্ক নিয়ে রোজ আসে মিনিকে স্কুলে দিতে। এখানে হলো মিনি স্কুলটা এপারে, আর এদিকে হলো পার্কটা, এখানে সব হাঁটাহাঁটি করে। আর বাইকের টায়ারটা চেঞ্জ করলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। বল কি খবর? এমনি ভিডিও করছি, পা ভেঙেছে রে, বেশ সুন্দর ক্রিকেট প্র্যাকটিস করে এখানে। মেয়েকে করে না, মেয়েকে ভর্তি করাবো এখানে। হ্যাঁ, এই হলো ব্যাপার আর কি। আর যাও একটু বাড়ির দিকে যাবো, আমার সকালের টাইমটা একটু কম থাকে, কাজে বেরোতে হবে আবার। বেশ কদিন পর
4-5 দিন পর টাইম পেলাম, আবার চায়ের দোকানে আসলাম। আর সকালের চায়ে চমক খেলে অন্যরকম লাগে, তোমরা বুঝতেই পারছো। আর আর যে সকালে যে পরিবেশটা অন্যরকম থাকে, আর বেশ খানিকক্ষণ বসে আড্ডা দেওয়া যায়। মানে সকালের সময়টা অনেক কমই থাকে, আদার কাজ ব্যস্ত থাকে, কাজে বেরোতে হয়, করতে হয়, সেই কারণে আর কি কোনো আড্ডা দেওয়া যায় না। ওই 5-7 মিনিট আড্ডা দিলাম, বসে থাকলাম, চা খেলাম, খেয়ে দিয়ে বেরোলাম, এটাই আর কি। আজকে লাল চা চায়ের দোকানেই খাচ্ছি, আর এখন বাড়ি যাবো, গিয়ে লাল চা খাবো আবার। এই হলো ব্যাপার আর কি। বেশিক্ষণ আজকে ভিডিও বেশি লং করবো না, ছোটো ছোটোই করবো। কালকে ভিডিওটা পোস্ট করতে হবে, এডিট করতে হবে। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ওটাকে এডিট করতে হবে, পোস্ট করতে হবে। এই হলো ব্যাপার আর কি। এটা আমার আপনার কি রিটার্ন নাকি বলছিলেন? হ্যাঁ, রিটার্ন আছে একটা। আসেনি? ওটা আমি একবারে চেঞ্জ অপশন পাচ্ছি না, মানে একবার রিটার্ন অপশন পাচ্ছি না, রিপ্লেস পাচ্ছি। রিপ্লেস করতে হবে তাহলে। ওই আবার রিপ্লেস করে রিটার্ন করে দেবো। হ্যাঁ, রিপ্লেস করলে আপনি রিটার্ন করবেন। হ্যাঁ, এটা ব্যাগ এসে, ব্যাগটা এত ছোট আমি বুঝতে পারিনি। রিটার্ন ওই ডাইরেক্টলি হয় না? না, জানি না, হয় না। আমি আবার রিপ্লেস করে হ্যাঁ হ্যাঁ GoPro Hero 11টা চলে এসছে, আজকে আনবক্স করব। নো টিপ অ্যালাউডেড। আচ্ছা, চল দেখি। ম্যাক্সিমাম কোন দিকে করে আমার সব ধরে তুলেছি খালি দেখ। এটা হলো GoPro Hero 11, আমি কালকে পারচেস করেছি, আজকে দিয়ে গেল। এটা ডিল পেয়েছি, মানে অনেক কমে পেয়েছি। 34,000 পেয়েছি এটা আমি। 34,000 আমি আরও ডিসকাউন্ট পেয়েছি, 2,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়েছি। এটা চলে এসেছে 32,000 চলে এসছে, প্লাস 2,000 টাকা ডিসকাউন্ট আমি দিয়েছি অ্যামাজন থেকে SBI কার্ডে। আর এটা হলো GoPro 11-এর কিট। মানে সব বাইকারদের ড্রিম থাকে, সব যারা ইউটিউব করে তাদের একটা ড্রিম থাকে যে একটা GoPro Hero 11 কিনবে। এখন 12 বেরিয়ে গেছে, যে মাউন্ট দিয়ে দিয়েছে। আহা, এই হলো ক্যামেরা, এই হলো ক্যামেরাটা। এক্সট্রা একটা ব্যাটারি কিনতে হবে। এটা আনবক্স করছি তো। আইফোনের কভার খোলা মতন মজা হতো তাহলে। আইফোন হয়ে যেত আমার, আমি যে পারচেস করেছি আমার আইফোন হয়ে যেত। কারণ আইফোনের শখ আমার নেই। আমার আইফোনের শখ নেই কোনোভাবে। দেখো, দেখি না, দেখো একটা পর একটা জিনিস আনবক্স করছি আমি। দিল দেওয়া হয়ে গেছে, নিজেকে দিল দিয়ে ঘোষণা করে দেবো পরে পরে। কেন এরপর আর কোনো টাকা পয়সা কিছু নেই আর আমার কাছে। করেছি আমাকে, আরে 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 এটাকে কীভাবে খোলে? এই মাউন্টের মধ্যে লাগানো আছে, আর এক্সট্রা কোনো মাউন্ট দেয় না। কীভাবে খোলে এটা? এটা ম্যানুয়াল, এটা পরিষ্কার, এটা হলো ম্যানুয়াল। এটা হলো ব্যাটারি, GoPro Hero 11 ব্যাটারি। এখন হোয়াইট করে, আগে নীল ছিল, ব্লু ছিল, এখন হোয়াইট করে দিচ্ছে। মাউন্ট দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই ক্যামেরাটা GoPro Hero 11। এটা 1 বছর আগে বেরিয়েছে ক্যামেরাটা, 1 বছর আগে বেরিয়েছে। দামটা কম বেড়েছে, দামটা কম হয়ে গেছে। এখন যদি কিনতাম, আগে যদি কিনতাম অনেক দাম ছিল। ঠিক আছে, হ্যাঁ ছিল বলে।
শুভ সেট করে দিলে মোটামুটি। এবারে অন কর, তুই অন কর, ওই হ্যাঁ, চার্জে অন করতে হবে। আরে সাবাস, অন হয়ে গেছে আমাদের গোপ্রো। গ্রুপে অন হয়ে গেছে। আরে লোগোটা কি ইংলিশ, কুইক সেটিং করতে হবে। আচ্ছা, ইনস্টল GoPro কুইক সেটিং ইন ফোন। আচ্ছা, তার ফোনে আমি প্রথম ফ্রেম চেঞ্জ করতে এসেছি, কিন্তু চেষ্টা কী হচ্ছে, ফোনটা যতবারই নিজের ফ্রেম কোনো না কোনোভাবে ভেঙে দেয়, কোনো না কোনোভাবে ভেঙে দেয়। এটাই হলো সমস্যাটা। আর আমি চশমা যে ভেঙে দিচ্ছি, ফ্রেমটা চেঞ্জ করতে এসেছি। আর আমি মার্কেট এসে এখন আছে লালবাজারে। আর এই দোকানটা হলো তোমার ক্যারি ব্যাপটিস্ট চার্চ। আমি এখানে আছি, এই দোকানে উল্টো দিকে দোকানটা। এটা পুরো চশমা মার্কেটটা, এটা পুরোটা চশমা মার্কেট। পুরো অপটিক্যাল যেটা আছে মার্কেটটা, এখানে ওয়েবসাইট সফটওয়্যার আপনার সব এখানে আর কি আছে। এই মার্কেটটা টোটাল এখানে আছে। আর লালবাজারটা, লালবাজার আসছে, এটা হলো সিআর এভিনিউ সেন্ট্রালের মধ্যে আসছে। এই লালবাজার, লালবাজার যাচ্ছে চশমা মার্কেট আছে। এটা হলো পুরোটা চশমা মার্কেট। আর চাইলে তোমরা যারা চশমা নিয়ে ব্যবসা করো তারা চশমা এখানে বানাতে আসতে পারো। আর এই চার্জটা এখানে আছে। সামনে আরও দিকে হলো সিয়ার রেভিনিউ। সুন্দর মন্দির এখানে যাচ্ছি। এখানে প্রচুর খাবারের দোকান আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর খাবারের দোকান আছে। আমি যাবো এখন মেট্রোগুলিতে, মেট্রোগুলি যাবো। ওইদিকে তোমার প্রচুর খাবারের দোকান আছে। তোমার রোল বলো, চাউমিন বলো, বিফ বলো, চাউমিন অ্যান্ড রোলস হলো আর্মেনিয়া, আমার প্রচুর দোকান আছে, প্রচুর দোকান আছে। তাহলে তোমরা এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারো। মোটামুটি এখানে নতুন মলে সারানো দোকান আছে। আমি এখন ঢুকবো মেট্রোগুলিতে। মেট্রোগুলো ঢুকে কিছু মাল কেনা আছে আমার, GoPro Hero 11-এর। আমি এখন ঢুকছি মেট্রোগুলি। মেট্রোগুলিতে এসেছি, এসে মোটামুটি একটা দুখানা জিনিস পেয়েছি, আর একটা জিনিস পেলাম না। হ্যাঁ, ব্যাটারির দাম বলছে আমার বাজেট হাই হয়ে যাচ্ছে। মোটামুটি ধরো TRS কেবিল বলছে রোডের 1200 টাকা, ওরকম হবে না। আর বলছে যে ব্যাটারিটা 5000 সামথিং কিছু একটা বলছে, এটা এখন আউট অফ বাজেট হয়ে গেছে আমার কাছে। আর এখন এগুলো কেনা যাবে না, পরে যদি টাকা পাই তবে কিনবো, এর আগে কেনা হবে না।
আমি মেট্রোগুলি এসেছি আমি হেঁটে হেঁটে, বাইকটা দেখে নাহলে বিভৎস ভিড়, এখানে আসতে পারতাম না আমি। এখন প্রচুর ভিড় মেট্রোগুলোতে, সামনে পুজো আর 4 দিনে প্রচুর ভিড়। আর এইভাবে ব্যাপার মেট্রোগুলিতে এই আর কি, জিনিসের দাম খুবই কম। কী বলতো ব্যাপারটা হলো নেয় না, ক্যাশে ছাড়া নেয় না, এটা হলো মেন সমস্যাটা। এখন টাকা পয়সা অনেকটা শর্ট হয়ে গেছে, ওই জন্যে আমি নিচ্ছি না, পরে নিয়ে যাবো, পরে টাকা পয়সা যদি পাই পরে নিয়ে যাবো। এখন লো বাজারেই আছে তাই সমস্যা হচ্ছে। এখন যাব আমি চাঁদনি মার্কেটে, চলে এসেছি। এখান থেকে আমার এই নেবো, ওই কী বলে কম্পিউটার টেবিলের চাকা নেবো, চাকা নিয়ে বাড়ি চলে যাবো। অনেক টাকা খরচ হয়ে গেছে, আর এখন বাড়িতে চলে যাচ্ছি আমি। বুঝতে পারছি সমস্যা। এখন চাঁদনি মার্কেট চলে যাচ্ছি আমি, একটা এল নেবো। আর মোটামুটি এখান থেকে ঢুকবো চাঁদনি মার্কেট। আমি বেশ কয়েকটা জিনিস কেনার আছে, খুব বেশি জিনিস কেনার নেই, বেশ কয়েক জিনিস চলে যাবো। চাঁদনি মার্কেট হয়ে গেছে। আজকে হেঁটে এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি কেন, তার বাইকটা যেদিকে রেখেছি সেদিকে পার্কিং পাইনি। এখানে অ্যাপেলে ফোন বিক্রি হচ্ছে, অরিজিনাল ফোন, অরিজিনাল নকল ফোন বোঝা মুশকিল, ফোন বিক্রি হচ্ছে। চাঁদনি মার্কেটে ঢুকে গেছি, চাঁদনি মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কাজ অলরেডি শেষ, আমার কম্পিউটার টেবিলে চাকা নেওয়া হয়ে গেছে, আর আমি বেরিয়ে যাচ্ছি এখন। এখন আর কিছু নেবো না, বাইরের দিকে চলে যাবো। টিফিন করা হয়ে গেছে, মোটামুটি টিফিন করে নিয়েছি, আর কিছু নেওয়ার নেই, বাড়ির দিকে যাবো। বাড়ির দিকে রেস্ট নেবো, খুব টায়ার্ড লাগবে। এখন আমি তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল সময় চলে এসেছি। আজকে দেখলাম লাইট জ্বালিয়েছে, অনেকদিন পর দেখছি তোমার, খুব সুন্দর লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সামনে আমি দাঁড়িয়ে আছি, বেশ অনেকক্ষণ আগে আমি বেরিয়েছি তোমার হলো বিকেলে বেরিয়েছি, মার্কেটে আসলাম, মার্কেটে মিনি চশমা ঠিক করলাম, দেন তারপরে আমি আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। মোটামুটি ধরো এখান থেকে মোটামুটি বাড়ি যাবো মা ফ্লাইওভার ধরে, মা ফ্লাইওভার বাড়ি দিয়ে দেন আজকে ব্লগ এখানেই শেষ করবো আমি। আর আজকে ব্লগ বেশি বড় করবো না, এখানে শেষ করবো। মা ফ্লাইওভার থেকে গিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হলো আমাদের কলকাতার গর্ব, ময়দানের পাশে, এখানে ময়দান আছে, ময়দানের পাশে এটা। Dangerous times, don't fly too high. Be sure to keep them out.